সো আমার অফিসে যে বুকশেলফটা আছে সেটাকে আমি এখন আঁকবো, মাপ নিয়ে ফেলাইছি, দেখতে পাচ্ছি রাইট। তো এখন হচ্ছে গিয়ে যে এটা ফন্ট আর ইয়ে, আমার আঁকা কি নিয়ে টেনশন করে না, আমি ডাক্তারের মতো আঁকি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার বোঝা যাইতেছে কি আঁকছি আর কি, হ্যাঁ, আশা করি। আচ্ছা, তো প্রথমে এইভাবে আনি, আমি যদি চাই রাইট বাটন কপি নিতে পারি, ইমেজটা কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। যদি এভাবে না হয়, এটা অটোক্যাডে হয় এভাবে, ইম্পোর্ট, তুমি যে ফোল্ডারে রাখছো আকাশ, এই ফোল্ডারে আমার হচ্ছে কি অল সাপোর্টেড ইমেজ টাইপ, এই টাইপের নিলেই হবে, হ্যাঁ। তো এইখানে অরিজিন পয়েন্টের দরকার নেই, আমরা জাস্ট এখানে বসাই দিলাম। কেন এটা করতেছি, সুবিধাটা কি, আমি জাস্ট দেখতে পাবো যে কি মাপ আসলে দিছি আমি এখানে, হ্যাঁ, ঠিক আছে। আমি শোয়াই আঁকি, মানে উপরে খাড়া করে দিতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখন টোটালটা 19 ইঞ্চি না এদিকে নিচে, এবং এখানে 1.5 গ্যাপ আছে, তো আমি একটু একটু করে পার্ট বাই পার্ট আগে, আমার ইয়ে কই, প্যানেল কই, এটা হাইড করে দিছে না, এটা করবা না, রাইট বাটন, মেজারমেন্ট লেভেল, আমার এটা লাগবেই, ম্যান্ডেটরি, মেজারমেন্ট ভ্যালু, এটা লাগবেই, এটা করা যাবে না, এটা নতুনদের হাতে একটু কাজ দিলে এটা একটা বিপদ দেখি আমি। তুমি করছো অথবা আগের জন করছে? হ্যাঁ, তুমি পাও নাই। তো যেহেতু আকাম হইছে, ডিফল্ট ট্রে, না ডিফল্ট ট্রেটা অন্য আরেকজন উল্টাপাল্টা করছিল, আমি এখানে বিভিন্ন রকম ট্রে আছে, হ্যাঁ, আমার ট্রেটাও মনে হয় ডিলিট করে দিছে, ট্রেটা বানায় রাখছিলাম। এনিওয়ে শো ট্রে করলে আসলে খুব একটা সুবিধা হবে না, আমি এখানে ডক করতে চাই, এই জিনিসটা খুব বিপদ আছে নতুনদের অনেক সময়, নতুনদের অনেক সময় এটা নিয়ে বিপদ হয়। খুব ঝামেলা দেয় নতুন স্টুডেন্টকে দিলে, অনেক সময় দেখা যায় যে ফলায় ফেলায়, সবাই না, নট এভরিওয়ান, অনেকে। আমাকে আর একটা ট্রে মনে হয় বানাইতেই হবে, হ্যাঁ। সো নিউ ট্রে, ট্রে নাম, নাম দিয়ে অলিউল্লাহ, আমার নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো ভালো একদিক দিয়ে, আমি এটা, আচ্ছা এটা ক্যান্সেল করি, আমার ডিফল্ট ট্রেটা আমার দরকার নাই, যেহেতু ডক করা যাচ্ছে না, এটা আলগা থাকাটা সুবিধাজনক না, ঠিক আছে। ডিফল্ট ট্রে, না ডিফল্ট ট্রে না, নিউ ট্রে, ও ম্যানেজ ট্রে তো মনে হয় পাওয়া যাবে, তারপরে দেখি ম্যানেজ ট্রে, শুধু ডিফল্ট ট্রে, সে বাকি ট্রেগুলি ডিলিট করে দিচ্ছে, আনবিলিভেবল। আচ্ছা, সো ট্রের নাম হচ্ছে গিয়ে যে অলিউল্লাহ, এন্টিটি ইনফো লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, কম্পোনেন্ট লাগে মোটামুটি, স্টাইল, এনভায়রনমেন্ট নিয়ে আমার মাথা ব্যথা নাই, ওর যদি থাকে সেটা অন্য কথা, শ্যাডো টুকিটাকি লাগে, সিন লাগে, বাট আমি নিতে চাচ্ছি না, ম্যাচ ফটো দরকার নাই, মানে কারণ এই ম্যাচ ফটো দিয়ে আমি কাজ করব না, সফটওয়্যার দরকার নাই, ইনস্ট্রাক্টর আমার জন্য দরকার নেই, তোমার জন্য দরকার আছে, খেয়াল করো, কারণ তুমি নতুন করে কাজ শিখতেছো, তাই না, তো তোমার জন্য ইনস্ট্রাক্টর দরকার আছে, তো আমি এই 3টাতে ওকে করলাম, এবং এটা চলে আসলো, দেখতে পাচ্ছ। তো এটা একটু খেয়াল রাখবা, ও যে কাজটা করছিল আকামটা, সেটা হচ্ছে যে এই জিনিসটাকেও সে হাইড করে দিছিল, এইটাকে আর কি আমরা রাইট বাটন ক্লিক করে ফেরত আনতে পারি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এনিওয়ে, সো এখানে এবার আমরা শুরু করি, হ্যাঁ, ক্লিক করলাম, 19 ইঞ্চি, সরি 9 ফিট, এবং হচ্ছে গিয়ে যে আমরা চওড়াটা নেই, চওড়াটা নেই দিচ্ছি তো, ও আচ্ছা, ওই যে একটু বেকায়দাভাবে লিখছি 29 ইঞ্চি, রাইট, 29 ইঞ্চি, আমার ওখানে লেখাটা উচিত হয় না, যে বা ওই ফ্রন্ট লেখাটা নিচে দেওয়া উচিত ছিল, তো কাগজের যেহেতু লেখা সেই জন্য একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, আমরা আসলে ডেপ পরে দিব, তারপরে হচ্ছে গিয়ে যে এখানে 1.5 ইঞ্চি, রাইট, এখানে নিলাম এটা, আর এখানে 1.5, হ্যাঁ, এটাও থাকবে, মানে 19-এর মধ্যে এটা, হ্যাঁ, এখানে একটু কম উল্টাপাল্টা হয়েছে অবশ্যই, এটা ঠিক আছে।
তো এখানে এরপরে আসতেছি 11 ইঞ্চি এন্টার। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে যে 1.75 এন্টার। তারপরে হচ্ছে গিয়ে যে তোমার জন্য ভালো হইলো বুঝছো, ওর জন্য তুমি একটা জিনিস দেখতে পারলা যেটা হয়তো বা অনেক স্টুডেন্টকেই, কাউকেই প্রায় কাউকেই দেখানো হয় না। হ্যাঁ, হয় না বলতে কি ওগুলো হাইড করা হয় না তো। হ্যাঁ, ওখানে যদি কেউ গুতাগুতি করে তাহলে তো ব্যতিক্রম ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আসতেছে 2 ইঞ্চি, এন্ড দেন এটাকে টানে দিব। 2 ইঞ্চি নেই, সরি এটা বাঁকা হয়ে গেছে। এগুলি খেয়াল রাখতে হবে আমাদের, অনেক সময় এরকম বাঁকা হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। চোখের আন্দাজ, বিভাসের চোখের আন্দাজ খুবই ভালো, অবশ্যই বলতে হবে, অনেক ভালো আমি বলবো। আমি এরকম কাউকে দেখিনি, সত্য কথা। ওর সামনেই প্রশংসা করতেছি। 23, 23। আমরা যেটা ভুল করি সেও দেখে ফেলায় বুঝতে পারে যে এটা ভুল হচ্ছে, ঠিক আছে। এরপরে সম্ভবত 1 ইঞ্চি এদিকে ডেপথ আছে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে 1.5। তো আমি কি করলাম, ফ্রন্ট ভিউটা আঁকলাম। হ্যাঁ, অ্যান্ড দেন এখানে আরো 1.5, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এনিওয়ে এটাকে আমি কত ভাবছিলাম, 1 ফিট, তাই না? 1 ফিটই হবে, বা 12 ইঞ্চি দিতে পারো, যেটা ইচ্ছা। দেন এইটাও 1 ইঞ্চ, সরি, কন্ট্রোল সাইডটা অবশ্যই, তাহলে জিনিসটা ঠিক থাকবে। দেন এটাও, এটা আসলে একটু ভিতর থেকে হবে, কারণ তাই দেখতে পাচ্ছি। এটাও এইটা ভিতর থেকে হবে না, ওই একটাই ভিতর থেকে হবে, মানে ওইটা পরে ঠিক করতেছি। হ্যাঁ, এটা একটা তাই। আচ্ছা, আমার জিনিসটা প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা রেক্টেঙ্গেল টানলাম, এখানে একটা রেক্টেঙ্গেল টানলাম। অ্যাজ ইট ইজ ড্রয়িং করার একটু প্যারা আছে, মানে যেরকম আছে সেরকম আঁকো, সেটা একটু আসলেই প্যারা আছে। এনিওয়ে, অভ্যাস তো করতেই হবে, আমার এরকম আসতেই পারে যে আমার ফার্নিচার এইটা আছে, এটাই আঁকে দিতে হবে, খুব অসম্ভব কিছু না। হ্যাঁ, এবং অ্যাজ ইট ইজ যে আঁকতে পারে, সে নিজে কনসেপ্ট কনসেপ্ট যদি মাথায় ভালো থাকে, সে অন্য কিছু আঁকতে পারবে, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাব গ্লাসে। আচ্ছা, এটা একটু বাড়তেই থাকুক। হ্যাঁ, এটা বাড়তি থাকলে সমস্যা নেই, যদিও শেলফটা এরকম না, তারপরেও এটা বাড়তি থাকুক। হ্যাঁ, আর একটা ওভারল্যাপিং আছে আর কি, সেটাকে ঢুকাই দিই। আচ্ছা, থাক, এরকমই থাক। ওভারল্যাপিং আছে এদের মধ্যে হালকা করে, কোনোটা ভিতরে হালকা সে 10 mm ভিতরে ঢুকা দিলাম। 10 mm ভিতরে ঢুকা দিলাম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করে বুঝি নাকি। মানে গ্লাসগুলিকে আমি 10 mm ভিতরে ঢুকাই দিছি, আর এই জায়গাগুলি না ফাঁকা হয়ে গেছে, দেখছো? এগুলি কি করতে হবে, সাদা করে দিতে হবে, রাইট। এবার এটাকে একটা থিকনেস কিন্তু বাড়তে আসতেছে, যেটা মোটামুটি 1 ইঞ্চির মতো মাপ পাইছিল। শিফট মনে হয় কোনোভাবে চাইতে আছে, আমার এই কিবোর্ডটা প্রবলেম করে, শিফট চাপা হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। আমি কিছু করতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে যে ওকে ঠিক করতে গেলে আমাকে কাইটে বাইরে হয়ে যেতে হবে। হ্যাঁ, ডিস্টার্ব করে খুব, কিবোর্ডটা বাজে। 2 নম্বর কপি কিবোর্ড, এটা পরে বুঝতে পারছি। যাই হোক, মেটাল আমি হচ্ছে গেছি গোল্ডেন কালার দিয়ে দেবো, সিলভার কালার দিয়ে দেবো, এবং এটাকে একটা সে বাকি কিচেন ক্যাবিনেট বা ইয়েগুলি যেরকমভাবে করছি ওরকম সেম সেম। হ্যাঁ, সিলেক্ট রাইট বাটন, মেক গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, বললাম না শিফট চাপা আছে, সে এক্সট্রা এক্সট্রা কারেন্ট করা আছে। আর এই যে জায়গাগুলি, এগুলিতে কি করতে হবে, একটা তো লাইন আঁকবো, কিন্তু এটা এবার কালার করবো না কেন, কারণ এটার আমার বেসিক কালারটা কি মনে আছে? তুমি একটু পিছনে তাকালে দেখতে পারবে যে এটা কালো কালারের, তাই? হ্যাঁ, ব্ল্যাক কালার।
তো এনিওয়ে যেহেতু ব্ল্যাক কালার আমরা কি করব পুরাটাকে ব্ল্যাক কালার করে দেব রাইট আমার এটা বাঁকা আসছে কেন দুই পাশে ওয়াও কারণ কি এক পাশে হইলে তো বুঝতাম পার্সপেক্টিভ তো ঠিক আছে সমস্যার কথা শিফটের কারণে প্রবলেমটা হচ্ছে আমি কেটে বাইরে হয়ে যাচ্ছি আমার এই কিবোর্ডটা প্রবলেম করে আচ্ছা আমি আবার দেখতেছি আমার মনে হয় যে কখনো কখনো রিস্টার্টও দেওয়া লাগে সরি ঠিক করা যাবে ঠিক করাটা খুব একটা ইস্যু না বড় ইস্যু না সো করে দেখি কি অবস্থা হচ্ছে যেহেতু আমার এটা না কিবোর্ডটা পিসিটা রিস্টার্টই মারা লাগবে যাকে আমি এখন রিস্টার্ট মারবো না আচ্ছা এটার প্রবলেমটা কিবোর্ডের না এটা আমারই প্রবলেম ছিল আমি ভুলটা কি করছি আমি যখন ওই যে স্ন্যাপিং করতে গেছি তখন আমি বেকায়দাভাবে স্ন্যাপ করছি এটা কিবোর্ডকে দোষ দিয়ে লাভ নেই এটা আমারই দোষ অবশ্যই আমি খেয়াল করি নাই এখানে স্ন্যাপিং পয়েন্ট আমার দুইটা আছে রাইট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলি হ্যাঁ যে এই ধরনের দুর্ঘটনা এক্স্যাক্টলি এবার স্ন্যাপিং ঠিক আছে কারণ এখানে কাটা কাটা গেলে বোঝা যাচ্ছে কেন ঠিক আছে এবারও আছে ঠিক আছে কি করতে হবে এইবার এটাকে 0.75 এদিকে থিকনেস দিয়ে দিতে হবে হয়তো বেশি হয়ে গেছে বেশি হয়েছে যাই হোক বেশিটাই ধরে নেই সমস্যা নাই এই পর্যন্ত এবং এটাকেও তাই 0.75 কন্ট্রোল দিয়ে এইখানে ক্লিক করি এটা কি ঠিক আছে মিলাই দিব আর কি ভালো হয়েছে কারণ ডেপথটা একটু পাইছি আমি এক্সট্রা একটা কাজ করি কন্ট্রোল এ দিই পুরাটা কালো কালার করে দিলাম সব বাদ হয়ে গেল সব কালো কালো হয়ে গেল এই ইয়াটা বাদ দিয়ে গ্রুপটা বাদ দিয়ে গ্রুপ করা থাকাতে সুবিধা হয়েছে এইবার কি করব গ্লাস দিব কারণ ওইটা করাটা আমার জন্য সহজ বেশি ঠিক আছে সিল দেখো যে পেছনে কালার হয়ে গেছে ঠিক আছে আমি হাইট দেন হচ্ছে গেলে এটাকে আমি ক্লিক করলাম হাইট ক্লিক করলাম ক্লিক করলাম ঠিক আছে আনহাইড এখান থেকে এডিট থেকে আনহাইড অল তো এবার আমার জিনিসটা শোয়ানো আছে আমি আগেই বলছি যেটা শোয়ায় রাখবো না এটাকে অ্যাজ ইউজুয়াল উঠাই দিব এটাকে সিলেক্ট করলাম দেন রাইট বাটন মেক গ্রুপ করলাম অ্যান্ড দেন এসে এটাকে আচ্ছা এই টুলটার সঙ্গে পরিচয় হয় এইটা মুভ টুল তাহলে আমি চাচ্ছি যে অরিজিন পয়েন্টেই থাকুক অরিজিন পয়েন্টটা যদি রাখতে চাই রোটেট টুল ইউজ করবো তো এই যে পয়েন্টে ক্লিক করলাম এই আরেকটা পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করে আমি এটাকে 90 ডিগ্রি ঘুরাই দিলাম বাস আমার খেলাফত হয়ে গেছে ডিলিট ওই ছবি আর আমার দরকার নাই সো এখন একটা জিনিস দেখাবো এটাকে আমি সেভ করি সেভ এস সে হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে বুকশেল ঠিক আছে এই বুকশেলটাকে আমি পাবলিকলি দিতে চাই মানে জনস্বার্থে বলিউল্লাহ ঠিক আছে এটা চাইতেছি তো কি করবো এখানে আপলোডে ক্লিক করব ব্রাউজ ডাউনলোডসে যে কই রাখছি ডাউনলোডসে রাখিনি ডকুমেন্টসে এই যে স্যার ডকুমেন্টসে আছে এটা বুকশেল হ্যাঁ টাইটেলও বুকশেল
ক্যাটাগরি ক্যাবিনেট বা ফার্নিচার, সাব ক্যাটাগরি ফার্নিচার রেসিডেন্সিয়াল হইতে পারে, বিজনেস অ্যান্ড ইনস্টলমেন্টাল, রেসিডেন্সিয়ালই দিয়ে দিই। কমেন্ট লেখার দরকার, ডিজাইন এ বুকশেলফ ইন মাই অফিস। ঠিক আছে, পাবলিশ মডেল, এটা আর কি আপলোড হয়ে যাবে। তুমি মজার করার কথা হচ্ছে যে এটা পরবর্তীতে তুমি আপলোড মানে পেয়ে যাবা। হ্যাঁ, যখন তোমার লাগবে এখান থেকেই পেয়ে যাবা। তোমার কাছে তোমার এটা সেভ থাকা জরুরি না, জরুরি না আবার কি